সের পর্যন্ত, কলম রু সের খফি আখফা সের পর্যন্ত ইসবাতে ইসমে জাতের জিকিরের মাধ্যমে এই কলবগুলিকে জাগাতে হয়, লতিফাগুলিকে জাগাতে হয়। তখন গিয়ে বান্দার অন্তর খুলতে থাকে। খোদার ইজ্জতের কসম, এক বান্দা হযরত বাকিবিল্লাহ ফানাফিল্লাহ নকশবন্দির কাছে জিজ্ঞেস করছে, হুজুর ফানাফিল্লাহ আর বাকাবিল্লাহ কি? আল্লাহর প্রেমে ফানা হয়ে যাওয়া, বাকা হয়ে যাওয়া, এটার মাকাম কি? ফানাফিল্লাহ কি, বাকাবিল্লাহ কি? হযরত বাকিবিল্লাহ ফানাফিল্লাহ নকশবন্দি, যিনি মুজাদ্দিদ আল ফিসানির শেখ ও মুর্শিদ, সুবহানাল্লাহ, তিনি বলতেছে আমার জানাজার দিন জিজ্ঞেস করি যে আমার ইমামতি করবে জানাজা, তার থেকে জেনে নিস। ওই মুরিদ অপেক্ষায় ছিল। একদিন ইন্তেকাল করলেন বাকিবিল্লাহ ফানাফিল্লাহ, পর্দা করলেন। জানাজায় লক্ষ লক্ষ মানুষ, কে যাবে, কে জিজ্ঞেস করবে, সাহস হচ্ছে না। কে আজকে বাকিবিল্লাহ ফানাফিল্লাহ নামাজ পড়াবে, সাহস হচ্ছে না। কাঁপছে কাঁপছে। হঠাৎ ভিড়ের মাঝখানে একজন ঘোমটা দিনেওয়ালা সামনে অগ্রসর হলেন। এসে বলতে অগ্রসর হয়ে বলতেছেন, আমি আজকে হযরত বাকিবিল্লাহ ফানাফিল্লাহ নকশবন্দির শাহিন শাহে নকশবন্দ যেনাকে বলা হয়, তেনার জানাজা পড়াবো। সবাই তো যাক আলহামদুলিল্লাহ, অন্তত একজন হলো। সারাদিন অপেক্ষার পর লক্ষ লক্ষ জামায়াত, কে জানাজা পড়াবে বুঝতেছে না। যখন বাকিবিল্লাহ ফানাফিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা জানাজার জন্য ওই ইমাম যিনি সামনে অগ্রসর হলেন, জানাজার নামাজ পড়ানো হলো, সালাম ফিরালেন, দোয়া হলো। এখনো জানাজার খাটিয়া পড়ে আছে। ওই মুরিদের মনে পড়লো, এনার থেকে তো একটা প্রশ্ন জানতে হবে। আজকে চলে গেলে তার খবরও পাবো না। ওনার মুখটা এইভাবে পর্দা দেওয়া ছিল, বুঝানোর ক্ষেত্রে বলছি, এরকম মুখটা ঢাকা ছিল। যখন এভাবে আসছেন তখন ওনার মুখটা এভাবে ঢাকা, বোঝা যাচ্ছে? যখন ঢাকা ছিল উনি ওনার কাছে গেলেন, গিয়ে বলতেছেন, হুজুর एक सवाल है, क्या मेरे मुर्शिद करीम से पूछा था कि फना क्या है, बका क्या है? ফানাফিল্লাহ আর বাকাবিল্লাহ কি? তখন বাকিবিল্লাহ ফানাফিল্লাহ নকশবন্দি যিনি ইমামতি করেছেন, তিনি তখন তেনার চেহারা থেকে ওই পর্দা সরালেন। সরানোর সাথে যারা ওখানে উপস্থিত সামনে ছিল, মতান্তরে হাদিসে এসেছে, রিওয়ায়াতে এসেছে যে ওখানে প্রায় 20 থেকে 30,000 বেহুশ হয়ে এখানে ইন্তেকাল হয়ে গিয়েছে। যারা যখন দেখতেছে, দেখে যে স্বয়ং বাকিবিল্লাহ ফানাফিল্লাহ দাঁড়িয়ে আছে। বলে, হুজুর আপনি? মানে জানাজার খাটিয়াতে কে শুয়ে আছে? তখন ওই মুরিদকে বলতেছে, তুই জিজ্ঞেস করছিস ফানা কি আর বাকা কি? হ্যাঁ, যে আমার নবীর ইশকে ফানা হয়ে গিয়েছে, আল্লাহর ইশকে ফানা হয়ে গিয়েছে, সে খাটিয়াতে শুয়ে আছে। যে জিন্দেগি খতম হুয়া তো শুয়ে আছে, আর যে জানাজা পড়িয়েছে সে বাকাবিল্লাহ, সে বাকি হয়ে গিয়েছে, জিন্দেগি পেয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু